হ্যালো এভরিওয়ান, পলিমার একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এএনএম জিএনএম এর 2024 সালে যে পরীক্ষাটি হয়েছিল সেখানে ম্যাথামেটিক্স থেকে 10 নম্বর ছিল। তোমরা জানোই ম্যাথামেটিক্স থেকে 10 নম্বর থাকে। কোন অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোই আজকে সলভ করাবো। দেখো, খুবই সোজা অঙ্ক। তোমরা যদি একটু প্র্যাকটিস করো বাড়িতে, অনায়াসে এই 10-এর মধ্যে 10ই পাবে। দেখে নাও 2024 সালে কোন কোশ্চেনগুলো ছিল এবং কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল এবং কোন চ্যাপ্টার থেকে এসেছে, সমস্ত কিছুই এখান থেকে ধারণা নিতে পারবে। দেখো কি আছে, যদি এ প্লাস ওয়ান বাই এ সমান 1 হয় তাহলে এ কিউ প্লাস 1 এর মান কত হবে। বীজগণিত থেকে একটা অঙ্ক এসেছে। তাহলে আমরা কি করব, এখানে যদি লসাগু করি, এ প্লাস 1/a সমান সমান 1, এ প্লাস 1/a সমান সমান 1, এটা দেওয়া আছে। যদি লসাগু করি কি হবে, এ স্কোয়ার প্লাস 1 সমান সমান 1। এবার যদি বজ্রগণ করি, স্কোয়ার প্লাস 1 সমান সমান এ। এবার এটা বা পাশে নেব, তাহলে স্কোয়ার মাইনাস এ প্লাস 1 সমান সমান 0। স্কোয়ার মাইনাস এ প্লাস 1 সমান সমান 0 এর মান বের করলাম। এবার আমরা এটাকে ফর্মুলাতে প্রয়োগ করব। এ কিউ প্লাস 1 আছে, অর্থাৎ আমরা কি লিখতে পারি, এ কিউ প্লাস 1 এর কিউব লিখতে পারি। অর্থাৎ সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ এ ইন্টু 1 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার। তাহলে কি হবে পরের লাইন, এ প্লাস 1 ইন্টু স্কোয়ার মাইনাস এ প্লাস 1 স্কোয়ার মানে 1। এবার যদি মানটা আমরা ইনপুট করে দিই এখানে, এ প্লাস 1 ইন্টু স্কোয়ার মাইনাস 1 প্লাস 1, দেখো এর মান কত আছে, 0। তাহলে এখানে কি হবে, 0। এবার 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে তার উত্তর হয় কি হবে, 0। তাহলে এ প্লাস 1 ইন্টু 0 সমান সমান 0। তাহলে উত্তর হচ্ছে অপশন এ, 0। পরবর্তী কোশ্চেন, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 সমান সমান 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল কত হবে। এটা ক্লাস 10 এর দ্বিঘাত সমীকরণের যে অধ্যায়টি আছে সেখান থেকে কোশ্চেনটা এসেছে। দ্বিঘাত সমীকরণের একটা ক্লাস করিয়েছি, সেখানে তোমাদের যতটা প্রয়োজন ততটাই সেই ক্লাসে করানো আছে। তোমরা যদি ক্লাসটি দেখে না থাকো, ডেসক্রিপশনে দেখবে, আমি লিংক দিয়ে দেব। সেই লিংক থেকে দ্বিঘাত সমীকরণের ক্লাসটা করে নিও। একটা ক্লাস করলে এনাফ, দ্বিঘাত সমীকরণের সমস্তটাই সেখানে আমি কভার করে দিয়েছি। তাহলে দেখো কি আছে, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 সমান সমান 0, এটা সমীকরণ আছে। বলছে সমীকরণের বীজদ্বয়ের যোগফল কত হবে। যোগফল বা সমষ্টি, সমষ্টি বলা থাকতে পারে। তাহলে সমষ্টির সূত্র কি জানি, এক্স এর সহগ, এটা একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা জানলেই অঙ্ক অনায়াসে হয়ে যাবে। এক্স এর সহগ বাই মাইনাস এক্স স্কোয়ারের সহগ। তাহলে এক্স এর সহগ কত আছে, এক্স এর সঙ্গে কত আছে, -5। তাহলে কত হবে, -5 বাই, মাইনাসটা দিতে হবে, সূত্রের মাইনাস, এক্স স্কোয়ারের সহগত। তাহলে এক্স স্কোয়ারের সহগত আছে 2, অর্থাৎ এখানে হবে 2। মাইনাস মাইনাস বাদ যাবে, অ্যান্সার হবে 5/2। এর উত্তর হচ্ছে অপশন ডি, 5/2। যদি গুণফল আসে কিভাবে করবে, গুণফলের ফর্মুলাটা জেনে নাও। সমীকরণের ধ্রুবক পদ, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, এখানে কোনো মাইনাস নেই, এক্স স্কোয়ারের সহগ। ধ্রুবক পদ কত, এই যে +3 আছে, শুধু সংখ্যাটা, এক্স থাকে না, একে ধ্রুবক পদ বলা হয়। এবং এক্স স্কোয়ারের সহগ কত, 2। তাহলে 3/2 অ্যান্সার হতো যদি গুণফল জানতে চাইতো। পরবর্তী কোশ্চেন, ক্লাস 9 এর লগের যে অধ্যায়টি আছে, একদম শেষ অধ্যায় লগারিদম, সেই লগ থেকে অঙ্ক এসেছে, একদম বেসিক অঙ্ক। লগ 27 টু দা বেস অফ 9 মাইনাস লগ 9 টু দা বেস অফ 27 এর মান কত হবে। লগের একটা ফর্মুলা আছে, তাহলে কি লিখবো, লগ 27 টু দা বেস অফ 9, এটা সমান সমান আমরা এক্স ধরে নেব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি
9 টু দি পাওয়ার x সমান সমান 27। লগের ফর্মুলা থেকে এটা আসে। এই যে এখানে বেসটা আছে, বেসের মাথায় এই এক্স চলে যাবে, 9 টু দি পাওয়ার x সমান সমান এই 27টা ডান পাশে যাবে। তাহলে 9কে ভাঙলে কি হবে? 3-এর স্কোয়ার হবে, তার সঙ্গে এক্স হবে, সমান সমান 27কে ভাঙলে 3-এর পাওয়ার কত পাবো? 3। তাহলে এই 3 বাদ যাবে, 2x সমান সমান 3 পাচ্ছি। তাহলে x সমান সমান কত হবে? 3/2। তাহলে এটার মান হলো 3/2। মাইনাস এটা আছে, এটা দেখো এটার উল্টা আছে, লগ 9 বেস অফ 27। তাহলে 3/2 এর উল্টো কি হবে? 2/3। কত হলো? 3/2 মাইনাস 2/3। লসাগু করলে কত হবে? 6। 3 দুগুণে 6, 9 মাইনাস 4 সমান সমান 5/6 আনসার। উত্তর হচ্ছে অপশন সি, 5/6। পরবর্তী কোশ্চেন, একটি বৃত্তের ক্ষেত্রফল, এটাও ক্লাস 9-এর অঙ্ক, পরিমিতি থেকে এসেছে। বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 616 সেন্টিমিটার স্কোয়ার হলে বৃত্তটির ব্যাস কত? তাহলে ক্ষেত্রফলের সূত্র কি জানি? পাই আর স্কোয়ার সমান সমান 616। মানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার। তাহলে আমরা আর এর মান বের করবো, তাহলে আর স্কোয়ার সমান সমান 616 পাই, পাই হবে। তাহলে এটা যদি গুণ করে দেই, পাইয়ের মান কি? 22/7। তাহলে উল্টে হবে 7/22। মানে 616/পাই হবে। তাহলে পাইয়ের মান গুণ হয়ে কি হবে? 7/22 উল্টে যাবে। তাহলে যদি কাটাকাটি করি, 11 দুগুণে 22, 30 দুগুণে 60, 8 দুগুণে 16। 11 দিয়ে কাটলে কত হবে? 11 দুগুণে 22, 8 11 88। তাহলে আর স্কোয়ার সমান সমান কি পাচ্ছি? 28 গুণন 7। 28কে যদি ভাঙে, 4 7 28 গুণন 7। তাহলে আর সমান কি হবে? বর্গমূল হয়ে কি হবে? 4-এর বর্গমূল 2, এবং 2টার সাথে থেকে একটা 7 আসবে, অর্থাৎ 14 হবে। আর মানে ব্যাসার্ধ, কিন্তু প্রশ্নে কি চেয়েছে? ব্যাস চেয়েছে। তাহলে এর ডাবল হবে, 14 দুগুণে কত হবে? 28। অপশন বি সঠিক উত্তর, 28 সেমি। পরবর্তী কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত হবে? ক্লাস 10-এর অঙ্ক থেকে এসেছে এই অঙ্কটা। লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র জানি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ সমান সমান, এবং বক্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ। সমান বলেছে তাই সমান করলাম। পাই পাই বাদ যাবে, এইচ এইচ বাদ যাবে। এখানে 2টা আর আছে, এদিকে একটা আর আছে। তাহলে এইদিকে বা পাশে একটা আর থাকবে। তাহলে আর সমান সমান আমরা কি পেলাম? 2। তাহলে ব্যাসার্ধ পেলাম 2। কি জানতে চেয়েছে? ব্যাসার্ধই জানতে চেয়েছে। তার উত্তর হচ্ছে অপশন এ, 2 ইউনিট। পরবর্তী কোশ্চেন, যদি বার্ষিক 10% হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসলের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 121 টাকা হয়, তবে আসল কত হবে? তাহলে কোনো আসল আমরা ধরে নেব, আসল ধরে নেব 100 টাকা। প্রথম বছরের সুদ কত হবে? 100 টাকার 10% মানে 10 টাকা। তাহলে প্রথম বছরে 100 টাকার তো আসল দিবেই, তার সঙ্গে সুদ কত দেবে? 10 টাকা। কিভাবে পেলাম? একটা শর্টকাট টেকনিক বলে দিচ্ছি। 100 টাকাটা হলো 100%। 100% থেকে আমরা কত পার্সেন্ট বের করলাম? এটা 10%। 100 থেকে একটা শূন্য বাদ গিয়ে 10 হয়েছে, অর্থাৎ যে মূল সংখ্যাটি আছে সেই মূল সংখ্যা এক ঘর বাঁ দিকে দশমিক যায়। অর্থাৎ এখানে সবার শেষে দশমিক আছে, এক ঘর বাঁ দিকে আসলে 10.0 হবে, দশমিক শূন্য বাদ যাবে, কত হবে? 10। যদি ওইভাবে মনে না থাকে, কি করবে? 100-10%, তাহলে 10/100। 100 100 বাদ যাবে, তারপর কত হবে? 10। অর্থাৎ 100 10%, পার্সেন্ট মানে 100, অর্থাৎ 10 হবে। তাহলে 110 হলো। এবার 110 টাকার পরের বছর আবার সুদ দেবে। চক্রবৃদ্ধি সুদ মানে যে সুদটা হয় সেই
সুদেরও আবার সুদ দেয়, অর্থাৎ এই সুদ আসল হবে 110 এবং 110, 110-এর আবার 10% দেবে। 10% কত? 11 হবে। তাহলে প্রথমে হলো 10 টাকা, পরের বছর 11 টাকা, অর্থাৎ 21 টাকা, এবং আসল হলো 100 টাকা, অর্থাৎ 121 টাকা 2 বছরে চক্রবৃদ্ধির সুদ হয়। তাহলে দেখো, এখানে আমরা আসল ধরে নিচ্ছি 100 টাকা, এবং প্রশ্নেও দেখো 121 টাকাই আছে, অর্থাৎ এই ক্ষেত্রে উত্তর হচ্ছে অপশন ডি। যেটা ধরেছে সেটা দিয়েই উত্তর মিলে গেছে, তাই অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, a/3 সমান b/4 সমান c/7 হয়, তাহলে a প্লাস বি প্লাস সি বাই সি এর মান কত হবে? এটা সমানুপাতের একটা অঙ্ক, ক্লাস 10-এর অঙ্ক থেকে এসেছে। তাহলে এটা সমান সমান কে ধরবো আমরা? a/3 সমান সমান b/4 সমান সমান c/7 সমান সমান কে ধরবো। তাহলে এর মান হবে, এ মানে a/3 সমান সমান কে, আমরা প্রত্যেকের মান হলো কে। তাহলে এ সমান সমান বজ্রগুণ করলে 3 এর সঙ্গে কে গুণ করলে কত হবে? 3 কে। একইভাবে বি সমান 4 কে, এবং সি সমান 7 কে। তাহলে এবার মান বসাবো। এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে কি হবে? 3 কে প্লাস 4 কে প্লাস 7 কে বাই সি আছে, সি এর মান হলো 7 কে। 4 × 3 = 7, 7 7 14, 14 কে বাই 7 কে, কে বাদ যাবে, 7 × 2 = 14, অর্থাৎ উত্তর হচ্ছে 2। অপশন বি সঠিক উত্তর। এবার দেখো, একটু যদি অঙ্ক প্র্যাকটিস থাকে তাহলে কে ধরতে হবে না। এ এর মান 3, বি এর মান 4, সি এর মান 7। তাহলে 3 4 7, 7 7 14 বাই 7, 7 × 2 = 14, 2 উত্তর হচ্ছে। যেসব অঙ্ক এসেছিল একদম মহাপাতি, অঙ্ক দেখা মাত্রই উত্তর হয়ে যায়। পরবর্তী কোশ্চেন, এটার উত্তর যেমন সমগ্রতলের ক্ষেত্রফল 216 দিয়েছে, কি জানতে চেয়েছে? কর্ণের দৈর্ঘ্য। তাহলে ঘনকের সমগ্রতলের সূত্র কি? 6 × বাহু স্কয়ার, অর্থাৎ স্কয়ার সমান সমান 216। তাহলে এ সমান কত হবে? 6 দিয়ে ভাগ হবে, এ স্কয়ার কত হবে? 216/6। তাহলে 3 6 18, 6 6 36। তাহলে এ সমান সমান 6 পাওয়া যাবে, মানে স্কয়ার সমান 36। তাহলে এ সমান √36 হবে। এর সমান কি হবে? √36। 36 এর বর্গমূল 6 হচ্ছে। এবার কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √3 × বাহু। তাহলে বাহু কত? 6 পাওয়া যাচ্ছে, অর্থাৎ 6√3 হবে। উত্তর হচ্ছে অপশন সি। কিছু ফর্মুলা মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলেই অঙ্ক অনায়াসে হয়ে যাবে। এএনএম জিএনএম নিয়ে অধ্যায়ভিত্তিক ক্লাস করাবো, ক্লাস 9 এবং 10 এর অঙ্কগুলো কমপ্লিট করাবো, মানে যতটা প্রয়োজন এএনএম জিএনএম পরীক্ষার জন্য করাবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। তারপর দেখো, সাইন থিটা ইন্টু কস থিটা সমান হাফ হলে সাইন থিটা মাইনাস কস থিটা ওর মান কত হবে? তাহলে এই সাইন থিটা মাইনাস কস থিটা একে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু একটা ফর্মুলাতে পড়ে। কি লিখলাম? সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কয়ার করে দিলাম, বর্গ করলাম। সূত্র হলো a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি জানি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার মানে কি? সাইন স্কয়ার থিটা মাইনাস 2ab, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস বি স্কয়ার মানে কস স্কয়ার থিটা। তাহলে যদি সাজিয়ে লিখি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, মান কত দিয়েছে? হাফ, মানে 1/2। 2 2 বাদ গেল, এখানে 1 থাকলো। এবং আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর মান হলো 1। 1 মাইনাস 1 সমান সমান কত হচ্ছে? 0। উত্তর হলো অপশন এ। লাস্ট অঙ্ক 10 নম্বর। একজন লোক কিছু আপেল কিনলো, যদি 5টি আপেলের ক্রয় মূল্য 6 টাকা হয় এবং 3 টাকায় 2টি আপেল বিক্রি করে, তাহলে তার লাভের শতকরা হার কত হবে? এখানে দেখো, 5টা আপেল 6 টাকায় কিনে কিন্তু 3 টাকায় 2টা আপেল বিক্রি করে, টাকার পরিমাণটা সমান করব। মনে করো 6 টাকায় আপেল কিনে 5টা,
এবার 3 টাকায় 2টা কিনে তাহলে 3-এর ডাবল যোগ করি তাহলে 6 টাকা হয়। তাহলে এটাকেও ডাবল করতে হবে অর্থাৎ 4টা হবে। তাহলে 6 টাকায় বিক্রি করছে 4টা। 5টা কিনে 4টা বিক্রি করছে অর্থাৎ 4টাতে একটা লাভ হচ্ছে। তাহলে 100টাতে কয়টা লাভ হয় শতকরা জানতে চেয়েছে। তাহলে 4 × 25-এ 100 অর্থাৎ 25%। অপশন সি সঠিক উত্তর। ঠিক আছে, এই 10টা অঙ্ক ছিল। 10টা অঙ্কের সমাধান করালাম এবং বলে দিলাম কোন ক্লাসের কোন বই থেকে এসেছে সমস্তটাই বলে দিলাম। এখন তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে এবং যদি না বোঝো কোনগুলো প্র্যাকটিস করবে তাহলে আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। অবশ্যই তোমাদের গাইড করব। পরবর্তীতে অধ্যায় ভিত্তিক ক্লাস হবে এবং যদি বলো প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো সমাধান চাই, 2023-22 সালে হয়েছিল, 21 সালে হয়েছিল, সেই অঙ্কগুলো সমাধান লাগে তাহলে কমেন্টে বলবে, তাহলে সেগুলো সমাধান করে দেখিয়ে দেব মানে কোন কোন অধ্যায় থেকে এসেছে। এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ক্লাসে। থ্যাংক ইউ।